মুহূর্তে রয়েছি দমদম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দোকান, এখানে কিন্তু তালা দেওয়া রয়েছে। হকার উচ্ছেদের একটি নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে এবং বলা হচ্ছে যে কোনো রকম কোনো দাবি ছাড়াই তাদেরকে কিন্তু এই স্টেশন চত্বর খালি করে দিতে হবে। সেই কারণেই কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে সমস্ত হকাররা ছিল তারা কিন্তু তালা দিয়ে রীতিমতো এখান থেকে চলে গেছে। সেই নোটিশ কিন্তু আপনাদের দেখাবো। এই যে নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশে কিন্তু লেখা আছে যে কোনো রকম কোনো দাবি দেওয়া ছাড়াই তাদেরকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। এই নোটিশ মূলত 22 তারিখে দেওয়া হয়েছিল, 22শে মে এবং 29 তারিখের মধ্যে যেন তারা এখান থেকে চলে যায়, সেটাই কিন্তু এই নোটিশে লেখা আছে। অভিযোগ উঠছে যে আজকে সকালবেলা কিন্তু রেলের তরফ থেকে কিছু লোকজন এসে তাদেরকে চলে যেতে বলা হয়েছিল, বলেছিল, কিন্তু তারা এখান থেকে যেতে রাজি নয়। তারা বলছে যে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, তারপরেই তারা এখান থেকে সরবে। তারা বলছে যে এখানে এইটা করেই তাদের রুজি রুটি চলে, তাদের সংসার চলে। তারা যদি এখান থেকে চলে যায় তাহলে তাদের চলবে কিভাবে? তাদের সংসার রয়েছে, তাদের পরিবার রয়েছে, তারা কি করে দিন কাটাবে? এই নিয়ে কিন্তু মাথায় দুশ্চিন্তার হাত তাদের পড়েছে। আপনারা দেখতে পাবেন যে দমদম স্টেশনে এই সময় কিন্তু প্রচুর ভিড় থাকে, আমরা কিন্তু অনেক লোক এখানে দেখতে পাই। সেই হিসেবে কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ। এই যে আপনাদের আরেকটা দোকান দেখাচ্ছি, এই কচুরি সেন্টার, এই দোকানও কিন্তু এখন বন্ধ রয়েছে। তারা বলছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, সেই ভয়ে কিন্তু তারা এখানে রয়েছেন এবং কর্মীরা শুধু দোকান বন্ধ করেই রয়েছেন, তারা এখান থেকে কিন্তু সরে যাননি। রেলের তরফ থেকে তারা ভাবছে যে আজ রাতেই হয়তো তাদের উচ্ছেদ করা হতে পারে। তো রেলের বিপক্ষে কোনোদিনই যাননি, তারা একটাই দাবি করছে যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, তারপরে তারা এখান থেকে চলে যাবে। কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা না করে তাদেরকে যে উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের দিন কিভাবে চলবে, তারা কিভাবে নিজেদের সংসার চালাবে, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, সেই বিষয়ে কিন্তু তারা চিন্তা করছে।